মা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার কোনো ভয় নাই, আমি আছি। তুমি বাঙালি? হ্যাঁ, আপনাকে সব পরে বলছি, এখান থেকে তাড়াতাড়ি চলেন। ম্যাডাম, আমাদেরকে ডেকেছেন? हाँ डेकेছি, बट उस लड़की को बाहर যেতে বলো। তুমি একটু বাইরে যাও। না, আমি বাইরে যাব না, যা বললেন আমার সামনে বলতে বলো। আর তুমি জেদ করছো কেন? কি বলছি দেখি না, যাও। তোমার মনে হয় খুব কষ্ট হচ্ছে, দাও আমাকে দাও। তুমি একটু আরাম করো, তোমার কাজটা আমি করে দিচ্ছি। ए, जल्दी काम करो। ए, क्यों बैठे इधर? कहाँ से आमदनी हुआ रे? ये तो लेबर नहीं है, ये तो मैं लाभर है। এই খবরদার ওর দিকে তাকাবি নি, তাকালে না তেরি আঁকা কা গোটি নিকাল কে ভ্যাটা খেলুঙ্গা। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে চলে আসলো পারদেশি পার্ট 2। হ্যাঁ বন্ধুরা, টনি এবং সালমার চমৎকার জুটির চমৎকার নাটক পারদেশি পার্ট 1 ইতিমধ্যে পলিগ্রাম টিভি আপনাদের মাঝে নিয়ে এসেছে। যে নাটকটি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেকে কমেন্ট করতেছেন, অনেকে মেসেজ করতেছেন যে ভাইয়া পারদেশি নাটকটির পার্ট 2 কবে আসবে। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, পারদর্শী নাটকটির দ্বিতীয় পর্ব কবে আসবে, পারদর্শী নাটকটির পার্ট 2তে কী ঘটেছে, পার্ট 1-এ কী ঘটেছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এবং কে কোথা থেকে পলিগ্রাম টিভি নাটকগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনার জেলার নামটি। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত পলিগ্রাম টিভির প্রত্যেকটা নাটকের আপডেট সকলের আগে পেতে। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, পারদর্শী নাটকটিতে কারা কারা অভিনয় করেছে আপনাদেরকে আমি যদি শুরুতে একটু অ্যাক্টরদের নামগুলো যদি বলি, সেতে এখানে অন্যতম রয়েছে টনি এবং সালমা, যার নাটক দেখার জন্য আপনারা প্রতিনিয়ত অনেক অপেক্ষা করেন। এবং পলিগ্রাম টিভি প্রতিনিয়ত চমৎকার চমৎকার নাটক, বিশেষ করে টনি সালমার নাটকগুলো যারা দেখেন, হাসানো কাঁদানো সামাজিক বার্তা সব কিছু মিলিয়ে কিন্তু এই নাটকগুলো তৈরি করেছে পলিগ্রাম টিভির অনার ডিরেক্টর হারুন ভাই। চমৎকার চমৎকার নাটক আপনাদের মাঝে নিয়ে আসে। তো এই নাটকে, পারদেশি নাটকে টনি সালমা রয়েছে, শাকিল রয়েছে, রিপন রয়েছে আরও রমজান, রাকেশ রয়েছে, সামাদ রয়েছে, এরপরে মাম্পি, সম্রাট, মুকেশ, এরপরে রয়েছে আহসান্ত, এরপরে শীষ মোহাম্মদ এবং শাহেদা। এরা কিন্তু এই নাটকটিতে অ্যাক্টর হিসেবে কাজ করছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই নাটকটি প্রায় দেখেন কয়েকদিন, মাত্র 5 দিন ধরে আপলোড করা হয়েছে, প্রায় 5 মিলিয়নের ভিউজ কিন্তু কাছাকাছি চলে গিয়েছে। এবং আপনারা প্রায় 2300-র মতো কমেন্ট করেছেন। কে কী কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। এর মধ্যে যদি আপনার কমেন্টটা পড়ে যায় অবশ্যই লিখে যাবেন। তাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করে যান, কারণ পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, বা নাম ধরে ধরে আপনাদের যে যে নামে আপনারা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আপনাদের নাম ধরে ধরে শোনাবো। তো শুরুতে আপনাদেরকে আমি দেখাবো যে নাটকটি আসলে, পারদেশি নাটকটির শুরুতে আসলে কি ঘটেছিল। প্রিয় দর্শক, শুরুতে আমরা দেখি যে টনি একটা ছবি নিয়ে লোকদের কাছে যাচ্ছে যে এই একটা ঠিকানা, যে এই ঠিকানাকে আপনারা কেউ চিনেন কিনা। তো কেউ আসলে চিনছিল না, যে এই ঠিকানাটা আসলে কেউ বলে দিতে পারছিল না। তো তো একজনকে আসলে মানে ওই যে ঠিকানাটা সেটা হচ্ছে জৌনপুর, যেটা সেই ফল বিক্রেতা থেকে জিজ্ঞাসা করে। তো তখন আসলে জৌনপুর তো মুম্বাইয়ের মধ্যে নাই। তো সেই লোকটা বলে যে জৌনপুর তো এখানে নেই। তো টনি বলে, টনি অবাক হয়ে যায়। টনি বলছে যে আপনি কি সঠিক বলছেন ভাইজান? তো তখন লোকটা বলে যে এই মুম্বাই তো এই জৌনপুর বলতে কিছু নেই, তো তোমারে মিথ্যা বলে আমার কি ফায়দা, মানে তাকে মিথ্যা বলে তার কোনো ফায়দা আছে কিনা। তো এরপর টনি কিন্তু সেই জৌনপুর নামে কোনো ঠিকানা কিন্তু খুঁজে পায় না। সে পথে ঘাটে বসে থাকে, কি করবে কিছু বুঝতে পারে না। তো এরপরে কিন্তু প্রিয় দর্শক, এরপরে আরেকজন বাঙালি এসে টনিকে জিজ্ঞাসা করে যে তোমাকে দেখে তো বাঙালি মনে হচ্ছে, তুমি কি বাঙালি? তো তখন টনি বলে যে হ্যাঁ আচ্ছা। তো মূলত টনি একটা ঠিকানার খোঁজে কিন্তু ভুলে মুম্বাই চলে গিয়েছে। টনি যাবে জৌনপুর, সে চলে গিয়েছে মুম্বাই। প্রিয় দর্শক, টনি মূলত একটা কোম্পানির কাজে মুম্বাই গিয়েছে, সেটা হচ্ছে জৌনপুর। তো টনি অনেক টাকা খরচ করে সেখানে এসেছে, কিন্তু সেই ঠিকানাটা, এই কোম্পানি জৌনপুর নামে কোনো কোম্পানি সেখানে নাই। কে তো টনি বলে যে আমি তো যে ঠিকানায় কাজের জন্য এসেছি এই ঠিকানাটা কেউ চেনেই না।
তো তখন সেই লোকটি বলে যে ও বুঝতে পেরেছি যে তোমার সঙ্গে চিটিং হয়েছে। তো লোকটি তখন টনিকে একটা কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এরপর ওই লোকটি টনিকে নিয়ে যায় একটি কাজ দেওয়ার জন্য। মূলত সে লোকটি কিন্তু তাকে মাফিয়ার কাজ দেবে। সে লোকটি তার বসের কাছে নিয়ে যায়, বলে বস এই লোকটাকে একটা কাজে দেন। तो लोकटा बोले ए तो नाम क्या क्या আছে আয়া? তো টনি বলে মেরা নাম টনি হে, বেঙ্গল से आया है काम के लिए, মানে বেঙ্গল বাঙালি থেকে এসেছে কাম করার জন্য। তো লোকটা বলে যে যে কামার ইনকাম মানে টাকা মাসিক তাকে ইনকাম দেবে হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু তুমি কি এই কাজটি করতে পারবে? তো এটা জিজ্ঞেস করে টনিকে। টনি বলে হ্যাঁ আমি পারবো, সব পারেগা। মানে কি কাজ হে এটা টনি জিজ্ঞাসা করে। তো লোকটি বলে যে আগে যাও, তোমাকে সব কাজ যে শিখে দেখানো হবে। তো মূলত তো টনি বলে যে এত টাকা আমাকে বেতন দেবে, কি এমন কাজ করা হবে? তো এরপরে লোকটি যে ওকে নিয়ে গেছে বলে যে দেখতে চাস, মূলত কাজটাই হচ্ছিল নারীদেরকে পাচার করা, এটাই মূলত কাজ। তো ওই লোকটি বলে টনিকে যে এই মালটাকে পাচার করতে পারলে কোটি কোটি টাকা ইনকাম হবে। আর সেই মেয়েটিই ছিল কিন্তু সালমা, যেটা কিন্তু একটা চমকপ্রদ একটা পর্দা হবে। সালমার সাথে কি এবার টনির কিন্তু একটা সম্পর্ক হবে। টনি তখন ওই লোকটাকে বলে এই দাঁড়া দাঁড়া ভ, আমি পারবো না, আমি এই পাপ কাজ করতে পারবো না। তো তখন এই লোকটি বলে এই পাপ কি রে, দিস ইজ বিজনেস, সবাই ধান গম বিক্রি করে আর আমরা মেয়ে বিক্রি করে টাকা নেই, মানে তাদের ব্যবসাটাই হচ্ছে মেয়ে বিক্রি করে টাকা ইনকাম। কিন্তু টনি এই কাজগুলো করবে না। টনি বলে না ভাই আমি এই কাজ করতে পারবো না। তো ওই লোকটি বলে যে তুই যাবি না তো কি হয়েছে, আমি একাই পারবো, আমি এমাল একা ছেলে করে চলে আসবো। এরপর ওই লোকটি কিন্তু সেটা নিয়ে চলে যায়। এরপরে টনির টনির ভিতরের তো নফসে তখন বলে যে টনি তুই এটা কি করছিস, তোর সামনে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছিস আর তুই সে দাঁড়িয়ে দিতে দেখছিস। তো টনির নফসটা তাকে বাধা দেয়। তো এরপর টনি বলে যে এই দাঁড়া, মানে টনি যেতে রাজি হয়। তো লোকটি বলে মূলত টনি লোকটাকে থামায় বলে যে আমি এই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে যাব। এরপরে লোকটি বলে যে এরপর লোকটি একটা বন্দুক বের করে বলে যে তুই আমাকে উদ্ধার করে নিয়ে যাবি। এরপর টনি কিন্তু সেই বন্দুকটা ওর কাছ থেকে নিয়ে ওকে কিন্তু তাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, ও লোকটি কিন্তু যাওয়ার আগে বলে যে তুই কিন্তু বিশাল বড় একটি ভুল করলি, এর মাসুল কিন্তু তোকে দিতে হবে। টনি তখন বলে যে তুই যাবি নাকি তোকে একদম গুলি করে ফুটো করে দেবো। প্রিয় দর্শক, টনির এই সাহসিকতা কিন্তু অনেক পছন্দ করেছে দর্শকদের মনে দাগ লেগে গিয়েছে। টনি এরপরে মেয়েটার মাস্ক খুলে দেয়। মাস্ক খোলার সাথে সাথে সালমা বলে আমাকে বাঁচান এরকম বলে চিৎকার করতে থাকে এবং টনি শেষ পর্যন্ত কিন্তু সালমাকে উদ্ধার করতে সক্ষম হলো। এরপর টনি মেয়েটাকে উদ্ধার করে এরপরে বাইরে বের করে। এরপরে লোকটি বলে যে তুমি বাঙালি? টনি বলে তুমি কি বাঙালি? এরপরে সালমা বলে হ্যাঁ আমি বাঙালি, আপনাকে আমি পরে বলছি, আগে এখান থেকে দ্রুত পালান। এরপর তারা ওখান থেকে দৌড়ে আরেকটি সেফ জায়গায় কিন্তু তারা দুজন চলে যায়। তো এরপরে টনি সালমাকে বলে যে আর ভয় নেই, তারা দৌড়াতে হাঁপিয়ে গেছে। তো এরপরে সালমা তার বিস্তারিত সব কিছু খুলে বলে। প্রিয় দর্শক, সালমার বাড়ি তো পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এবং সেখানেও কিন্তু টনিরও বাড়ি। তারা দুজনেই কিন্তু বাঙালি। দেখ প্রিয় দর্শক, এই লোকগুলো মানে এদেরকে মতো বাঙালিদেরকে এরকম টাকার লোভ দেখে যে আপনারা যান আপনাদের অনেক টাকা ইনকাম হবে, এই অল্প টাকায় নিয়ে এসে তাদেরকে কিন্তু এভাবে পাচার করে দেওয়া হয়। এরপর তারা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তো এভাবে ভালোই কাটতেছিল, কিন্তু সেই সন্ত্রাস যারা তারা কিন্তু তাদেরকে কিন্তু কোনোভাবেই কিন্তু শান্তিতে থাকতে দেয় না। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখেছেন যে এই পারদর্শী নাটকটি এই মুম্বাই গিয়ে কিন্তু টনি সেই সালমাকে অনেক ভালোবেসে ফেলেছে। এমনকি টনি সামাদকে বলে যে আমি ওখানে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে এসেছি, যে মেয়েটার বাড়ি আমাদের গ্রামের পাশের বাড়ি রাজাপুরে। মূলত সামাদের সাথে যার সাথে বিয়ে হবে সেই কিন্তু সেই সালমা। দর্শক, সামাদের সাথে অর্থাৎ টনির বন্ধু যার সাথে বিয়ে হচ্ছে সেই কিন্তু সামাদ। এরপরে সেখানে কিন্তু শেষ পর্ব ঘটে। এখন কথা হচ্ছে যে এবং তারা বলে যে পল্লিগ্রাম টিভি জানিয়েছে যে পার্ট 2 আসছে। তাহলে পার্ট 2তে কী ঘটবে? সামাদের সাথে কি তাহলে টনির বিয়ে হতে যাচ্ছে, নাকি টনি তার ভালোবাসার কথা খুলে বলবে এবং টনির সাথে সালমার বিবাহ হবে? কি ঘটবে সেটা দেখতে হলে চোখ রাখতে হবে পল্লিগ্রাম টিভি চ্যানেলের উপর এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।
প্রিয় দর্শক, আজকের রিভিউ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই পারদর্শী পার্ট 2 কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পল্লীগ্রাম টিভি নিয়ে আসতে পারে নাটকটি, তাই চোখ রাখতে হবে পল্লীগ্রাম টিভির উপর। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এরপর ওই লোকটি টনিককে নিয়ে যায় একটি কাজ দেওয়ার জন্য। মূলত সে লোকটি কিন্তু তাকে মাফিয়ার কাজ দেবে। সে লোকটি তার বসের কাছে নিয়ে যায়, বলে বস এই লোকটাকে একটা কাজে দেন। তো লোকটা বলে যে तो नाम क्या আছে আয়া। তো টনি বলে মেরা নাম টনি হে, বেঙ্গল চায় হে কাম কে লিয়ে, মানে বাঙালি থেকে এসেছে কাম করার জন্য। তো লোকটা বলে যে যে কামার ইনকাম মানে টাকা মাসিক তাকে ইনকাম দেবে হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু তুমি কি এই কাজটি করতে পারবে? তো এটা জিজ্ঞেস করে টনিকে। টনি বলে হ্যাঁ আমি পারবো, সব পারেগা। মানে কি কাজ হে এটা টনি জিজ্ঞাসা করে। তো লোকটি বলে যে আগে যাও, তোমাকে সব কাজ যে শিখে দেখানো হবে। তো মূলত তো টনি বলে যে এত টাকা আমাকে বেতন দেবে, কি এমন কাজ করা হবে? তো এরপরে লোকটি যে ওকে নিয়ে গেছে বলে যে দেখতে চাস, মূলত কাজটাই হচ্ছিল নারীদেরকে পাচার করা, এটাই মূলত কাজ। তো ওই লোকটি বলে টনিকে যে এই মালটাকে পাচার করতে পারলে কোটি কোটি টাকা ইনকাম হবে। আর সেই মেয়েটিই ছিল কিন্তু সালমা, যেটা কিন্তু একটা চমকপ্রদ একটা পর্দা হবে। সালমার সাথে কি এবার টনির কিন্তু একটা সম্পর্ক হবে। টনি তখন ওই লোকটাকে বলে এই দাঁড়া ভ, আমি পারবো না, আমি এই পাপ কাজ করতে পারবো না। তো তখন এই লোকটি বলে এই পাপ কি রে, দিস ইজ বিজনেস, সবাই ধান গম বিক্রি করে আর আমরা মেয়ে বিক্রি করে টাকা নেই, মানে তাদের ব্যবসাটাই হচ্ছে মেয়ে বিক্রি করে টাকা ইনকাম। কিন্তু টনি এই কাজগুলো করবে না। টনি বলে না ভাই, আমি এই কাজ করতে পারবো না। তো ওই লোকটি বলে যে তুই যাবি না তো কি হয়েছে, আমি একাই পারবো, আমি এমাল একা ছেলে করে চলে আসবো। এরপর ওই লোকটি কিন্তু সেটা নিয়ে চলে যায়। এরপরে টনির টনির ভিতরের তো নফস তখন বলে যে টনি তুই এটা কী করছিস, তোর সামনে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছিস আর তুই সে দাঁড়িয়ে দিতে দেখছিস। তো টনির নফসটা তাকে বাধা দেয়। তো এরপর টনি বলে যে এই দাঁড়া, মানে টনি যেতে রাজি হয়। তো লোকটি বলে মূলত টনি লোকটাকে থামায় আর বলে যে আমি এই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে যাব। এরপরে লোকটি বলে যে এরপর লোকটি একটা বন্দুক বের করে বলে যে তুই আমাকে উদ্ধার করে নিয়ে যাবি। এরপর টনি কিন্তু সেই বন্দুকটা ওর কাছ থেকে নিয়ে ওকে কিন্তু তাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, ও লোকটি কিন্তু যাওয়ার আগে বলে যে তুই কিন্তু বিশাল বড় একটি ভুল করলি, এর মাসুল কিন্তু তোকে দিতে হবে। টনি তখন বলে যে তুই যাবি নাকি তোকে একদম গুলি করে ফুটো করে দেবো। প্রিয় দর্শক, টনির এই সাহসিকতা কিন্তু অনেক পছন্দ করেছে দর্শকদের মনে দাগ লেগে গিয়েছে। টনি এরপরে মেয়েটার মাস্ক খুলে দেয়। মাস্ক খোলার সাথে সাথে সালমা বলে আমাকে বাঁচান এরকম বলে চিৎকার করতে থাকে এবং টনি শেষ পর্যন্ত কিন্তু সালমাকে উদ্ধার করতে সক্ষম হলো। এরপরে টনি মেয়েটাকে উদ্ধার করে এরপরে বাইরে বের করে। এরপরে লোকটি বলে যে তুমি বাঙালি। টনি বলে তুমি কি বাঙালি? এরপরে সালমা বলে হ্যাঁ আমি বাঙালি, আপনাকে আমি পরে বলছি, আগে এখান থেকে দ্রুত পালান। এরপর তারা ওখান থেকে দৌড়ে আরেকটি সেফ জায়গায় কিন্তু তারা দুজন চলে যায়। তো এরপরে টনি সালমাকে বলে যে আর ভয় নেই, তারা দৌড়াতে হাঁপিয়ে গেছে। তো এরপরে সালমা তার বিস্তারিত সব কিছু খুলে বলে। প্রিয় দর্শক, সালমার বাড়ি তো পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এবং সেখানেও কিন্তু টনিরও বাড়ি। তারা দুজনেই কিন্তু বাঙালি। দেখ প্রিয় দর্শক, এই লোকগুলো মানে এদেরকে মতো বাঙালিদেরকে এরকম টাকার লোভ দেখে যে আপনারা যান আপনাদের অনেক টাকা ইনকাম হবে, এই অল্প টাকায় নিয়ে এসে তাদেরকে কিন্তু এভাবে পাচার করে দেওয়া হয়। এরপর তারা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তো এভাবে ভালোই কাটতেছিল, কিন্তু সেই সন্ত্রাস যারা তারা কিন্তু তাদেরকে কিন্তু কোনোভাবেই কিন্তু শান্তিতে থাকতে দেয় না। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখেছেন যে এই পারদর্শী নাটকটি এই মুম্বাই গিয়ে কিন্তু টনি সেই সালমাকে অনেক ভালোবেসে ফেলেছে। এমনকি টনি সামাদকে বলে যে আমি ওখানে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে এসেছি, যে মেয়েটার বাড়ি আমাদের গ্রামের পাশের বাড়ি রাজাপুরে। মূলত সামাদের সাথে যার সাথে বিয়ে হবে সেই কিন্তু সেই সালমা। সদস্য সামাদের সাথে অর্থাৎ টনির বন্ধুর যার সাথে বিয়ে হচ্ছে সেই কিন্তু সামাদ। এরপরে সেখানে কিন্তু শেষ পর্ব ঘটে। এখন কথা হচ্ছে যে এবং তারা বলে যে পল্লিগ্রাম টিভি জানিয়েছে যে পার্ট 2 আসছে, তাহলে পার্ট 2তে কী ঘটবে? সামাদের সাথে কি তাহলে টনির বিয়ে হতে যাচ্ছে, নাকি টনি তার ভালোবাসার কথা খুলে বলবে এবং টনির সাথে সালমার বিবাহ হবে? কি ঘটবে সেটা দেখতে হলে চোখ রাখতে হবে পল্লিগ্রাম টিভি চ্যানেলের উপর এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।
প্রিয় দর্শক, আজকে রিভিউ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই পারদর্শী পার্ট 2 কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পল্লিগ্রাম টিভি নিয়ে আসতে পারে নাটকটি, তাই চোখ রাখতে হবে পল্লিগ্রাম টিভির উপর। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এরপর ওই লোকটি টনিকে নিয়ে যায় একটি কাজ দেওয়ার জন্য। মূলত সে লোকটি কিন্তু তাকে মাফিয়ার কাজ দেবে। সে লোকটি তার বসের কাছে নিয়ে যায়, বলে বস এই লোকটাকে একটা কাজে দেন। তো লোকটা বলে যে तो नाम क्या আছে আয়া। তো টনি বলে মেরা নাম টনি হে, বেঙ্গল চায় হে কাম কে লিয়ে, মানে বেঙ্গল বাঙালি থেকে এসেছে কাম করার জন্য। তো লোকটা বলে যে যে কামার ইনকাম মানে টাকা মাসিক তাকে ইনকাম দেবে হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু তুমি কি এই কাজটি করতে পারবে? তো এটা জিজ্ঞেস করে টনিকে। টনি বলে হ্যাঁ আমি পারবো, সব পারেগা। মানে কি কাজ হে এটা টনি জিজ্ঞাসা করে। তো লোকটি বলে যে আগে যাও, তোমাকে সব কাজ যে শিখে দেখানো হবে। তো মূলত তো টনি বলে যে এত টাকা আমাকে বেতন দেবে, কি এমন কাজ করা হবে? তো এরপরে লোকটি যে ওকে নিয়ে গেছে বলে যে দেখতে চাস, মূলত কাজটাই হচ্ছিল নারীদেরকে পাচার করা, এটাই মূলত কাজ। তো ওই লোকটি বলে টনিকে যে এই মালটাকে পাচার করতে পারলে কোটি কোটি টাকা ইনকাম হবে। আর সেই মেয়েটিই ছিল কিন্তু সালমা, যেটা কিন্তু একটা চমকপ্রদ একটা পর্দা হবে। সালমার সাথে কি এবার টনির কিন্তু একটা সম্পর্ক হবে। টনি তখন ওই লোকটাকে বলে এই দাঁড়া ভো, আমি পারবো না, আমি এই পাপ কাজ করতে পারবো না। তো তখন এই লোকটি বলে এই পাপ কি রে, দিস ইজ বিজনেস, সবাই ধান গম বিক্রি করে আর আমরা মেয়ে বিক্রি করে টাকা নেই, মানে তাদের ব্যবসাটাই হচ্ছে মেয়ে বিক্রি করে টাকা ইনকাম। কিন্তু টনি এই কাজগুলো করবে না। টনি বলে না ভাই, আমি এই কাজ করতে পারবো না। তো ওই লোকটি বলে যে তুই যাবি না তো কি হয়েছে, আমি একাই পারবো, আমি এমাল একা ছেলে করে চলে আসবো। এরপর ওই লোকটি কিন্তু সেটা নিয়ে চলে যায়। এরপরে টনির টনির ভিতরের তো নফসে তখন বলে যে টনি তুই এটা কি করছিস, তোর সামনে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছিস আর তুই সে দাঁড়িয়ে দিচ্ছে দেখছিস। তো টনির নফসটা তাকে বাধা দেয়। তো এরপর টনি বলে যে এই দাঁড়া, মানে টনি যেতে রাজি হয়। তো লোকটি বলে মূলত টনি লোকটাকে থামায় বলে যে আমি এই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে যাব। এরপরে লোকটি বলে যে এরপর লোকটি একটা বন্দুক বের করে বলে যে তুই আমাকে উদ্ধার করে নিয়ে যাবি। এরপর টনি কিন্তু সেই বন্দুকটা ওর কাছ থেকে নিয়ে ওকে কিন্তু তাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, ও লোকটি কিন্তু যাওয়ার আগে বলে যে তুই কিন্তু বিশাল বড় একটি ভুল করলি, এর মাসুল কিন্তু তোকে দিতে হবে। টনি তখন বলে যে তুই যাবি নাকি তোকে একদম গুলি করে ফুটো করে দেবো। প্রিয় দর্শক, টনির এই সাহসিকতা কিন্তু অনেক পছন্দ করেছে দর্শকদের মনে দাগ লেগে গিয়েছে। টনি এরপরে মেয়েটার মাস্ক খুলে দেয়। মাস্ক খোলার সাথে সাথে সালমা বলে আমাকে বাঁচান এরকম বলে চিৎকার করতে থাকে এবং টনি শেষ পর্যন্ত কিন্তু সালমাকে উদ্ধার করতে সক্ষম হলো। এরপর টনি মেয়েটাকে উদ্ধার করে এরপরে বাইরে বের করে। এরপরে লোকটি বলে যে তুমি বাঙালি। টনি বলে তুমি কি বাঙালি? এরপরে সালমা বলে হ্যাঁ আমি বাঙালি, আপনাকে আমি পরে বলছি, আগে এখান থেকে দ্রুত পালান। এরপর তারা ওখান থেকে দৌড়ে আরেকটি সেফ জায়গায় কিন্তু তারা দুজন চলে যায়। তো এরপরে টনি সালমাকে বলে যে আর ভয় নেই, তারা দৌড়াতে হাঁপিয়ে গেছে। তো এরপরে সালমা তার বিস্তারিত সব কিছু খুলে বলে। প্রিয় দর্শক, সালমার বাড়ি তো পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এবং সেখানেও কিন্তু টনিরও বাড়ি। তারা দুজনেই কিন্তু বাঙালি। দেখ প্রিয় দর্শক, এই লোকগুলো মানে এদেরকে মতো বাঙালিদেরকে এরকম টাকার লোভ দেখে যে আপনারা যান আপনাদের অনেক টাকা ইনকাম হবে, এই অল্প টাকায় নিয়ে এসে তাদেরকে কিন্তু এভাবে পাচার করে দেওয়া হয়। এরপর তারা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তো এভাবে ভালোই কাটতেছিল, কিন্তু সেই সন্ত্রাস যারা তারা কিন্তু তাদেরকে কিন্তু কোনোভাবেই কিন্তু শান্তিতে থাকতে দেয় না। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখেছেন যে এই পারদর্শী নাটকটি এই মুম্বাই গিয়ে কিন্তু টনি সেই সালমাকে অনেক ভালোবেসে ফেলেছে। এমনকি টনি সামাদকে বলে যে আমি ওখানে গিয়ে একটা মেয়েকে ভালোবেসেছি, যে মেয়েটার বাড়ি আমাদের গ্রামের পাশের বাড়ি রাজাপুরে। মূলত সামাদের সাথে যার সাথে বিয়ে হবে সেই কিন্তু সেই সালমা। দর্শক, সামাদের সাথে অর্থাৎ টনির বন্ধু যার সাথে বিয়ে হচ্ছে সেই কিন্তু সামাদ। এরপরে সেখানে কিন্তু শেষ পর্ব ঘটে। এখন কথা হচ্ছে যে এবং তারা বলে যে পল্লিগ্রাম টিভি জানিয়েছে যে পার্ট 2 আসছে। তাহলে পার্ট 2তে কী ঘটবে? সামাদের সাথে কি তাহলে টনির বিয়ে হতে যাচ্ছে, নাকি টনি তার ভালোবাসার কথা খুলে বলবে এবং টনির সাথে সালমার বিবাহ হবে? কি ঘটবে সেটা দেখতে হলে চোখ রাখতে হবে পল্লিগ্রাম টিভি চ্যানেলের উপর এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।
প্রিয় দর্শক, আজকের রিভিউ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই পারদর্শী পার্ট 2 কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পল্লীগ্রাম টিভি নিয়ে আসতে পারে নাটকটি, তাই চোখ রাখতে হবে পল্লীগ্রাম টিভির উপর। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এরপর ওই লোকটি টনিককে নিয়ে যায় একটি কাজ দেওয়ার জন্য। মূলত সে লোকটি কিন্তু তাকে মাফিয়ার কাজ দেবে। সে লোকটি তার বসের কাছে নিয়ে যায়, বলে বস এই লোকটাকে একটা কাজে দেন। তো লোকটা বলে যে तो नाम क्या আছে আয়া। তো টনি বলে মেরা নাম টনি হে, বেঙ্গল से आया है काम के लिए, মানে বাঙালি থেকে এসেছে কাম করার জন্য। তো লোকটা বলে যে যে কামার ইনকাম মানে টাকা মাসিক তাকে ইনকাম দেবে হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু তুমি কি এই কাজটি করতে পারবে? তো এটা জিজ্ঞেস করে টনিকে। টনি বলে হ্যাঁ আমি পারবো, সব পারেগা। মানে কি কাজ হে এটা টনি জিজ্ঞাসা করে। তো লোকটি বলে যে আগে যাও, তোমাকে সব কাজ যে শিখে দেখানো হবে। তো মূলত তো টনি বলে যে এত টাকা আমাকে বেতন দেবে, কি এমন কাজ করা হবে? তো এরপরে লোকটি যে ওকে নিয়ে গেছে বলে যে দেখতে চাস, মূলত কাজটাই হচ্ছিল নারীদেরকে পাচার করা, এটাই মূলত কাজ। তো ওই লোকটি বলে টনিকে যে এই মালটাকে পাচার করতে পারলে কোটি কোটি টাকা ইনকাম হবে। আর সেই মেয়েটিই ছিল কিন্তু সালমা, যেটা কিন্তু একটা চমকপ্রদ একটা পর্দা হবে। সালমার সাথে কি এবার টনির কিন্তু একটা সম্পর্ক হবে। টনি তখন ওই লোকটাকে বলে এই দাঁড়া ভ, আমি পারবো না, আমি এই পাপ কাজ করতে পারবো না। তো তখন এই লোকটি বলে এই পাপ কি রে, দিস ইজ বিজনেস, সবাই ধান গম বিক্রি করে আর আমরা মেয়ে বিক্রি করে টাকা নেই, মানে তাদের ব্যবসাটাই হচ্ছে মেয়ে বিক্রি করে টাকা ইনকাম। কিন্তু টনি এই কাজগুলো করবে না। টনি বলে না ভাই, আমি এই কাজ করতে পারবো না। তো ওই লোকটি বলে যে তুই যাবি না তো কি হয়েছে, আমি একাই পারবো, আমি এমাল একা ছেলে করে চলে আসবো। এরপর ওই লোকটি কিন্তু সেটা নিয়ে চলে যায়। এরপরে টনির টনির ভিতরের তো নফস তখন বলে যে টনি তুই এটা কী করছিস, তোর সামনে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছিস আর তুই সে দাঁড়িয়ে দিতে দেখছিস। তো টনির নফসটা তাকে বাধা দেয়। তো এরপর টনি বলে যে এই দাঁড়া, মানে টনি যেতে রাজি হয়। তো লোকটি বলে মূলত টনি লোকটাকে থামায় আর বলে যে আমি এই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে যাব। এরপরে লোকটি বলে যে এরপর লোকটি একটা বন্দুক বের করে বলে যে তুই আমাকে উদ্ধার করে নিয়ে যাবি। এরপর টনি কিন্তু সেই বন্দুকটা ওর কাছ থেকে নিয়ে ওকে কিন্তু তাড়িয়ে দেয়।